হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল লাইফস্টাইল মৌদিতা। কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে সন্ধ্যে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে এই যে কালী পুজো, দাঁড়িবেড়িয়ে যে কালী পুজো হয় এইখানে আমরা গিয়েছিলাম। তো এই মন্দির আমি তোমাদের সাথে আগেও অনেকবার খুব সুন্দরভাবে শেয়ার করেছি। যারা যারা সেই ব্লগগুলো দেখোনি অবশ্যই কিন্তু দেখে আসতে পারো। তো যাই হোক, হ্যাঁ, এখানে আমরা চলে এসেছি। আজকে হচ্ছে হোলি, সরি আজকে না, হোলি হচ্ছে পরের দিন। তো হোলির আগের দিনই এই কালী পুজোটা হয়, দাঁড়িবেড়িয়া গ্রামীণ কালী পুজো বলা হয়। যাই হোক, এই মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে লাইটিংয়ের কারণে, প্লাস কত সুন্দরভাবে সাজানোও হয়েছে, খুব সুন্দর লাগছে। আমি মন্দিরের ভেতরে যেতে পারিনি, তাই জন্য বাইরে থেকেই ক্যামেরা করে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। প্রত্যেকবারে মন্দিরের মানে সকালে মন্দিরের রূপটা আমি দেখিয়েছি, তো কীরকম থাকে সকালে কীরকম দেখতে লাগে, বাট আজকে আমি সন্ধ্যের লুকটা দেখাচ্ছি। এর আগে আমি আগের বছর কালী পুজোতে গিয়েছিলাম, তখনও ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে আসতে পারো। এই কালী মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে। এই পুজোর দিনে অনেক ভিড় হয়, তোমরা তো দেখতেই পাচ্ছ ভিড় কতটা হয়েছে। আর এই হচ্ছে দোকানদানি। তো এখানে মেলা মতন বসে 4-5 দিন থেকে 1 সপ্তাহ বড়জোর মেলাগুলো থাকে। তারপরে যাই হোক, আমরা ঠাকুর দেখার পর ফুচকা খেতে চলে এলাম। এখানে মা আর বোনু ফুচকা খাচ্ছে, আমি ভিডিও করছিলাম, আমি খাইনি। আর এই যে দেখো এখানে রয়েছে ছোট বাচ্চাদের জন্য নাগরদোলা, কত রকম। এখানে আমরা ছোটোবেলা যখন ছোট ছিলাম তখন এগুলোতে খুব চড়তাম, কিন্তু এখন তো বড় হয়ে গেছে আর তার জন্য এগুলো চড়া হয় না। কিন্তু সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় যখন এই জিনিসগুলো দেখি, অনেক চড়েছি ছোটোবেলাতে। যাই হোক, এখন ড্রাগন ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছোট বাচ্চাদের জন্য। তো বড়রা কেউ ওঠেনি দেখছি, এটা ছোট বাচ্চাদেরই জন্য মূলত আর কি। তো খুব সুন্দর লাগছিল, তাই জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই যে দেখো অনেক ধরনের নাগরদোলা এখানে রয়েছে। অনেকক্ষণ মেলায় ঘোরাঘুরি করলাম, অনেক জিনিসপত্র কিনলাম, কিন্তু সেটা আমি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব না। পরের ব্লগে কী কী কিনেছি সেগুলো আমি তোমাদের সাথে ছোট করে শেয়ার করে দেব। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে খাওয়া দাওয়া বলতে শুধু চাউমিনই খেয়েছিলাম, আর কিছু না। আর এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক ঠাকুর রয়েছে, তো এগুলোই ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। Goodbye. কালী পুজোতে ঘুরলাম, অনেক কিছু করলাম, তারপর আর সন্ধ্যেবেলা কোনো ভিডিও আমি তোমাদের সাথে দিতে পারিনি। আর এই যে ব্লাউজের কাজটা বাকি ছিল সেটাই আমি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এর আগে কিভাবে ব্লাউজ কাটিং করলাম, কিভাবে স্টিচিং করলাম, পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি এর আগের দুটো ব্লগে। তো তোমরা যারা দেখতে চাও অবশ্যই কিন্তু দেখে আসতে পারো, এর আগের দুটো ব্লগে আমি শেয়ার করেছি। তো খুব সুন্দরভাবে সেগুলো আমি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। আজকে হচ্ছে ব্লাউজের ফাইনাল লুক, যেটা মানে একদম পুরোপুরি শেষ কাজ যেটাকে বলে, সেটাই আমি তোমাদের সাথে করছি। তো এটা সাধারণত আমি শেয়ার করি না, খুব কমই শেয়ার করি। আজকে ভাবলাম যে করেই দিই, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে ব্লাউজের ফাইনাল লুক মানে ফাইনাল কাজ, শেষ কাজ যেটা, সেইটা আমি কিভাবে করি সেটা আমি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যারা আমার ব্লগটা দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। আর যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক চ্যানেলটি ফলো করে রেখো আর সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, এবং কোনো অংশ যদি বুঝতে না পারো অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানিও। এইবার আস্তে আস্তে করে আমি ব্লাউজের লটকানের এই ফিতেগুলো পরিয়ে নিলাম। এরপরে এটা আমি বেঁধে দিচ্ছি। এটা যেহেতু হাকো বা ব্লাউজের স্টাইলে হয়েছিল সেটা তো তোমাদেরকে আগেও বলেছিলাম। তো এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। এটা হচ্ছে সামনের লুক। তো সামনের লুকটা এরকম পান পাতা স্টাইলে করা হয়েছে, আর গ্লাস হাতা ছিল, একদম সিম্পল গ্লাস হাতা, প্রিন্সেস কাট এবং প্যাডেড ব্লাউজ, আর পেছনে হুক করা হয়েছে এবং পেছনে এই লটকানগুলো লাগানো হয়েছে। তো
লটকানের ডিজাইনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কীভাবে এই লটকানগুলো সুন্দরভাবে বানালাম। তো যাই হোক, এটাই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এবারে চলে এলাম লটকানের কাজে। লটকান বলতে কিভাবে আমি লটকানগুলো কাটি এবং কিভাবে কি করি না করি পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এবং এর মাপও দিয়ে দিচ্ছি। রাউন্ডে রেখেছিলাম 6 এবং এটা একটি মানে ত্রিভুজ শেপে কেটে নেওয়া হচ্ছে আর কি। ত্রিভুজ বলতে এই মানে মাথাটা একটু গোল টাইপের হবে। তো এইভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এটা ওই যে কলকার মতন টাইপটা হয় ওইটা করে দেবো আর কি, পাইপের মতো। তো এভাবে আমি মুড়ে নিচ্ছি, কারণ এই কাপড়টা তো জানো কীরকমভাবে, তো সুতো বেরিয়ে যেতে পারে, তার কারণে আমি এরকমভাবে মুড়ে নিচ্ছি যাতে সুতো বেরোনোর কোনো চান্স না থাকে। সব কাপড় এবার সুতির যে কাপড়গুলো হয় সেটাতে সুতো বেরোনোর চান্স খুব কম থাকে, তাও বেরিয়ে যায়, কিন্তু আমি প্রত্যেকটা একদম ভালো করে সেভ করে দিই যাতে কোনো প্রবলেম না হয় আর সুতো বেরিয়ে না যায়। কারণ এত সুন্দর একটা ব্লাউজ, তারপরে যদি তার লটকানে দেখা যায় সুতো বেরিয়ে গেছে, দেখতে কতটা খারাপ লাগে বলো তো। তো তার জন্য আমি একদম ভেবে চিন্তে সবটাই ঠিকঠাক করে করি। যেহেতু অর্ডারের ব্লাউজ ছিল, অর্ডার কেন, আর বাড়িরও যদি ব্লাউজ বানাই তো সেটাতে মানে মোট কথা সবটাই শৌখিনভাবে করতে হবে, এটাই হচ্ছে আসল কথা। তারপর এখানে হচ্ছে 4টা ফিতে থাকবে। 4টা ফিতেতে আমি একটা ফিতেতে আমি 3টা করে লটকান দিচ্ছি। তো 3টা করে এই কলকাগুলো যোগ করছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। তো এই তো হয়ে গেল আমার লটকান বানানোর কাজ শেষ। সবটাই আমি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম, কিভাবে ব্লাউজটা বানালাম, কিভাবে কীটা করলাম, সবটাই শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবে নেক্সট ব্লগে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো।